আজ বাংলা ২৭ ভাদ্র ১৩ সেপ্টেম্বর। আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল: প্রচুর পরিমাণে গাঁজা আটক করল পুলিশ। এই প্রচুর পরিমাণের গাঁজা বাজেয়াপ্ত করল চুড়াইবাড়ি থানার নাগা পয়েন্টে। বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত্রে একটি ১২ চাকার লরি চুড়াইবাড়ি নাগা পয়েন্টের পাশে আসলে সেখানে থেকে পুলিশ কর্মী সেই ১২ চাকার লরি তল্লাশি চালায়, কিন্তু এর আগেই চালক লরি থেকে পলাতক হয়েছে বলে জানা যায়। সেই ১২ চাকার লরি তল্লাশি চালিয়ে লরির কেবিনের উপর প্রচুর পরিমাণের গাঁজা সন্ধান পান এবং বাজেয়াপ্ত করেন পুলিশ কর্মী। তবে সেখানে ঘোরাঘুরি করে থাকা এক ব্যক্তিকে সন্দেহমূলক গ্রেফতার করেন পুলিশ কর্মী। গ্রেফতার করা ব্যক্তির নাম নূর ইসলাম বলে সংবাদ মাধ্যমে জানা যায়। আরও জানা যায়, ছোট বড় গাঁজার ২৪টি প্যাকেট উদ্ধার করা হয় সেই লরি থেকে এবং সর্বমোট ১১০ কেজি শুকনো গাঁজা, যাহার বাজার মূল্য ৩০ লক্ষের ও বেশি বলে জানা যায়। ১৬ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে রাস্তার পাশে ফেলে পালিত হন দুই কুলাঙ্গার অমানবিক দুষ্কৃতী লম্পট যুবক। বর্তমানে সেই নির্যাতিতা নাবালিকাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। চাঞ্চল্য হয়ে উঠেছে এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরার পানিসাগর থানার এলাকায়। এই সংবাদ পেয়ে ছুটে যান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জেলা হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টার নাগাদে ১৬ বছরের নাবালিকা তাহার একটি ছোট বোনকে নিয়ে তাহার বাড়ির পাশের দোকানে কিছু জিনিস আনার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কুলাঙ্গার দুই যুবক সেই ১৬ বছরের নাবালিকাকে জোর করে মুখ টিপে বলপূর্বক মুখে কাপড় বেঁধে নিয়ে যান পানিসাগর থানাধীন দর্শকুটি এলাকায়। পরে অচেত এই নাবালিকাকে সেখানে ফেলে পালিয়ে যায় লম্পট কুলাঙ্গার দুষ্কৃতী সেই দুই যুবক। পথচালক লোকজন পরে সেই নাবালিকাকে রাস্তায় অচেত অবস্থায় পড়া দেখে সন্ধান চালান এবং বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় এখন এই নাবালিকা আছেন। এই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। জানা যায়, নির্যাতিতা নাবালিকা সেই কুলাঙ্গার দুই যুবকের মধ্যে একজনকে চিনতে পেরেছে, কিন্তু অপরজনকে চিনতে পারেনি। পুলিশ এ ঘটনা নিয়ে জোরদারভাবে তদন্ত চালাচ্ছে। করিমগঞ্জ এলাকায় আবারও ৩ বাংলাদেশির আগমন। ফিরিয়ে দেওয়া হয়েছে সেই ৩ বাংলাদেশিকে উনার দেশে। হাইলাকান্দির একাংশ স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের থালে পড়ছে অর্ধেক ডিম। কত না ডিমের অভাব। স্কুলে দেওয়া হচ্ছে আধখানে ডিম এবং সব সময় পড়ছে পড়ুয়া ছাত্রছাত্রীদের থালে আলু সোয়াবিন তরকারি। অন্য খাওয়ার সামগ্রীর হয়তো কত অভাব। এ নিয়ে অভিযোগ উঠেছে হাইলাকান্দির একাংশ স্কুলে। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সঠিক সংবাদ অন্যজনের কাছে পৌঁছায় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।